কি হচ্ছে হুজুর? কি বলছিস কেন? জি হুজুর। তোকে বলেছি ওকে চোখে চোখে রাখবি, জোৎস্না ছাড়া আমার আর কেউ নেই, ওকে না দেখলে আমি এক মুহূর্ত থাকতে পারি না। এদিকে অফিসে যেতে হয়, আর তোকে আমি দায়িত্ব দিয়ে ভুল করেছি। না না হুজুর না, আমি আভামণিকে যে চোখে চোখে রেখেছি হুজুর, আমি বাড়ির কাজগুলো সেরে দিচ্ছি, এদিকে আভামণি সদর দরজা খোলাবে, আমাদের বাগান বাড়িতে হয়তো খেলা করতে গিয়েছে। হুজুর আপনি কিছু মনে করবেন না, আমি এখনই আভামণিকে বাগান বাড়িতে গিয়ে ডেকে নিয়ে আসছি হুজুর। যা যা, যেমন করে হোক না কোনো মা জোৎস্নাকে এক্ষুনি আমার কাছে। হ্যাঁ হুজুর, আমি যাব আর আভামণিকে নিয়ে চলে আসবো। আসি হুজুর, সালাম সালাম হুজুর, আসি। না, এদেরকে নিয়ে আর আমি পাচ্ছি না। একদিকে আমার অফিস সামলাতে হয়, আর একদিকে মা মরা মেয়েটার চিন্তায় আমার সবসময় মাথা ঘুরে। আর কি যে করে এরা, এদের জন্য, এদের কারণে আজ আমার কত বড় সমস্যা। সর্বনাশ হয়ে গিয়েছে, হ্যালো, সর্বনাশ হয়ে গিয়েছে। সর্বনাশ হয়েছে বলতো কালো। হুজুর আমি বাগান বাড়িতে গিয়ে দেখলাম আমাদের আভামণি বাগান বাড়িতে পড়ে আছে। কি বললি তুই? যে হুজুর আমাদের আভামণিকে আমার মনে বলছে যে সাপে কেটেছে। সাপে কেটেছে? সর্বনাশ! এই চল চল কালো, শীঘ্র করে আমাকে নিয়ে চল, আমার মা জোৎস্নার তাই কাছে চলুন আমি হুজুর, যাবো। তাই চলুন। দশটা নয়, পাঁচটা নয়, একটি মাত্র কন্যা আমার মা জোৎস্না আজ আর সর্ব দংশনে মৃত্যু হয়ে গেল। মেহেরবান খুদা, তুমি বলে দাও মেহেরবান খুদা, এমন কি অপরাধ আমি করেছিলাম মেহেরবান, এমন কি অপরাধ আমি করেছিলাম? কালু, হুজুর হুজুর এসেছেন হুজুর। বেলা কি তৈরি হয়েছে? দেখুন হুজুর, আমি লোক মুখে আভামণির বেলা যে আমি তৈরি করে রেখেছি। লোক মুখে শুনেছি সাপে কাটা রোগী হুজুর বলার ভেলায় ভাসিয়ে দিলে নাকি কোনো ওজা বন্ধু পেলে ভালো হলে হতেও পারে। ঠিকই বলেছেন হুজুর, ঠিকই বলেছেন। সাপে কাটা রোগী যদি কলার ভেলার মাঝে ভাসিয়ে দেওয়া হয়, তাহলে কোনো জাহাবত্য পেলে হয়তো আভামণি আবার একদিন আমাদের কাছে ফিরে আসবে। ফিরে আসবে মামনি, আবার আমার বুকে ফিরে আসবে। তাই যেন হয় কালু, তাই যেন হয়। আমার মা জোৎস্না যেন আবার আমার বুকে ফিরে আসে। হুজুর দেরি করলে হয়তো আর আমরা আভামণিকে ফিরে পাবো না, তাই তো শিগগির করি আভামণিকে বেলার মাঝে শুয়ে দিই।
তোর এই পত্রখানা আমার মা মনির পাশে দিয়ে দে। তাই দিয়ে দিচ্ছি হুজুর, আপনার লেখা চিঠি আমি আফামনির বুকের উপর রেখে দিলাম। এবার তাহলে মা মনিকে ভাসিয়ে দে। হ্যাঁ, হুজুর তাই করুন, আফামনিকে ভাসিয়ে দিন। কালো হুজুর ওই যে দেখ কালো ওই মায়ায় ভরা এসো
করে পুষলি যারে বাঁধন ছিঁড়ে যায় সে দূরে দামের ঘরে মোমের আলো দামের ঘরে মোমের আলো জ্বালাই তবু নিভা যায় নিচে কেন কাঁদিস রে নদীর কিনারায় মনরে নিচে কেন কাঁদিস রে নদীর কিনারায় সংসারে মায়াই ভরা এ সংসারে কেউ আসে কেউ নাই রে চলে মিছে কেন কাঁদিস রে নদীর কিনারায় মিছে কেন কাঁদিস রে নদীর কিনারায় যে যাবার সে চলে যাবে মিথ্যে কেঁদে কি আর হবে যে যাবার সে চলেই যাবে ও পাগল সে চলে যাবে মিথ্যে কেঁদে কি আর হবে টাকা ছিলে যেতে হবে টাকা ছিলে যেতে হবে মাটির ঘরের বিছানায় মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মনরে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মায়াই ভরা এ সংসারে মায়াই ভরা এ সংসারে কেউ আসে কেউ যাই রে চলে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মনরে মিছে কেন কাঁদিস রে নদীর কিনারায় মনরে মিছে কেন কাঁদিস রে নদীর কিনারায় মনরে মিছে কেন কাঁদিস রে নদীর বাবা কোথায় গেল বাবা কোথায় গেল আমাকে কি বললো কালো ঢাকা ছিলে যেতেই হবে সত্যই বলে গিয়েছে বাবা। কি বলেছে হয়তো সেই দেখ কালো হুজুর দেখতে পাচ্ছি আমার মামনি কেমন করে ভেসে ভেসে চলছে ঢেউয়ের তালে তালে ওই সেই দেখ কালো আমিও মানুষটার সঙ্গে আমি হুজুর চেয়ে দেখুন হুজুর ভাসতে ভাসতে আভামনির ভেলা যে অনেক দূরে চলে গিয়েছে আর কান্দা কি হইব হুজুর এবার আপনি করে ফিরে ঘরে যাব কিসের ঘর ফিরে চলুন কিসের ঘর ওর মা ওকে জন্ম দিয়ে এই পৃথিবী থেকে চলে গেল আজ ও মেয়েটা আমাকে ফাঁকি দিয়ে চলে গেল কি নিয়ে বাঁচবো কেন তুই কি বলতে পারিস আমি আজ কি নিয়ে বাঁচবো তবে আজ আজ মা জ্যোৎস্নাকে কলার ভেলায় ভাসিয়ে দিলাম আর কালো আমরা কায় মনোচিত্তে প্রার্থনা করি আল্লাহ তাআলার কাছে মুনাজাত করে বলি হে মেহেরবান খোদা এ দিন দুনিয়ার মালিক
আমার মানুষটাকে আমার কাছে আমার ফিরিয়ে দিও মেহরবান হুজুর আল্লাহ যদি সহায় থাকে তাহলে আভামনি একদিন ঠিকই ফিরে আইব হুজুর, ঠিকই ফিরে আইব। আমার মানুষটা ফিরে আসবে, তাই যেন হয় কালু, তাই যেন হয়। এবারে ঘরে ফিরে আমি কেমন করে করে যাব আমার মা জুসটাকে? ওই তো দেখ দূরে অনেক দূরে চলে গেছে, অনেক দূরে চলে গেছে। এই মেহরবান খুদা, তোমার কাছে আমি তো আমার মা জুসটাকে সঁপে দিলাম খুদা। আমার পাই দে আসতেছি। ওরে দাঁড়া। আমরা বুড়া বুড়ি দুইজনা ঘুমাইয়া যাই একসাথে মোরা। ওই আমার বুড়ি বসে গানায়, আমার বুড়ি বসে গানায়, আমি বলছি বসে নাই, ঘুমাইয়া যাই একসাথে মোরা। ওই আমরা বুড়া বুড়ি দুইজনা ঘুমাইয়া যাই একসাথে মোরা। ওরে আমি মারি গুগু পাখি, ওরে আমি মারি গুগু পাখি, উড়ি বসে রাঙ্গাটায়, নাও বাইয়া যায় একসাথে মোরা। আমরা বুড়া বুড়ি দুইজনা, নাও বাইয়া যায় একসাথে মোরা। ওরে আমি মারি গুগু পাখি, ওরে আমি মারি গুগু পাখি, বুড়ি বসে রাঙ্গাটায়, নাও বাইয়া যায় একসাথে মোরা। আরে বাদনি, আরে কি রে বাদ দে। আরে সারাদিন গাওয়াল কইরা হ্যাঁ আমার যে কি যন্ত্রণা হয়েছে খিদায়, মনে করস আমার পেটের কিছুই নাই, কি শুনাই কি শোনায়। আমি এখন কি করুম? আমার খাইবে তে উনারে খাইবে দাও। আমি সারা দিন বইরে চুরি বাইলা বেশি, আমার পেটে বুঝি খিদা লাগে না। দেখছেন আমার কি খাইবে দিবি তুই? শুনছে না খাসুনির কথাবার্তা? না ওই আমি গাওয়াল করে নিয়ে আমি আরো বসে বসে খাই, তবু আমার কয় কি? হাই হাই হ্যাঁ। মাথায় করে চুরি নিয়ে ব্যস্ত, কিন্তু ভাই পেটে খিদা লাগে তাই না? আপনি তো বুঝেন। দেখছেন আরে হন, কি এই যে আমার নানি বুঝিরা জানে, ওই গ্রামে যখন আমি যাই, হ্যাঁ যাইয়া আমি কত কিছু দেখাই, খেলাধুলা খেলাধুলা দেখাইয়া চাল লাইনে টেরা পয়সা নিয়ে, সবই তো তোর কাছ দিয়ে। আমার কাছে সবই দে। আবার কয় কার কাছ দিয়ে? হাই 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 তাতে হাই কি কি? হইছে? হে তাকো এটা খেয়ে ফেলাইছি। ওর গুডাউনের তো কত যাওয়া যায়। হ্যাঁ এই মাগে আমি খাবো কি? তুই খাবি কি? এই, কিচ্ছু নাই করে নাই না, তাহলে কি করবো আমি? না খেয়ে থাক। নাও বেনু যাই কেন? উপর যাই গে দেহি, নাওটা ও এখনো যাত্রী মাত্রী পাইনি, না পাই চইলা যাই গে। আচ্ছা তাহলে উপার নো না যাই নো। চল। ওই বাইতে এ এদিকে আয়। কি? ওই যে দেখ কি? একটা কলার ভেও দিতে। হ্যাঁ দেখতেছে। এই কি? আমার একটা সন্দেহ, কি? কলার ভেওয়া যাইতেছে হ্যাঁ যাইতেছে। ও যাইয়ে, হ্যাঁ আর গাঙ্গের পানি যাইতেছে বাইটিয়ে। এই বাইতে কি? কাম হয়ে গেছে। কি কাম হইছে? আমার মনে হয় হ্যাঁ। ওই কলার ভেওয়ার ভিতরে হ্যাঁ। হাপে কাটা রোগী আছে। ওই এই আমি তাই কইতেছি, হ্যাঁ। কানে নাকি পানি দিয়ে কলার ভেওয়াটা হাতে এদিকে পারে নিয়ে আয়। তাই নাকি? হ্যাঁ। আমি পারুম না। কে? হ্যাঁ ওই বাইতে এই যা, দূর। আরে যাই দেখ না। আরে না খায় না নইয়া আমরা জানি না হাতুর হাতুর দিলাম, আমার মতন না মরে গেলাম। আরে না হ্যাঁ। তুই মরবি না, আমি তোর দোয়া করে দিবানি। তুমি কি দোয়া করবে? তুই এনে উপর দেশে তোর কত বড়
একটা দোয়া করে দে আচ্ছা এই তো হ তুই উপরে হে নে বুঝিস কল এনে উপরে হু তোর বড় করে দোয়া করে দিমু আচ্ছা আচ্ছা ঠিক আছে করি আচ্ছা তা কি সইব না মাইনে কি সইব না দে হাতার হাতার দেন দরবানি এ যা কই যা কেমন হ্যাঁ এই খাসুনি আর কি কয় কি করছি হ্যাঁ আতা তোর গেছে তুই কাপড় চোপড় চাইনে ঘরে এলাস হ্যাঁ এই খাসুনি দিয়ে এত খারাপের খারাপ হ্যাঁ কাপড়টাই না খোলাইছি এই কাপড় নিয়ে খরচ চাই তুই হ্যাঁ কয় কি হ্যাঁ? সর্বনাশ আবার হাতর দে আচ্ছা যা দোষ কালাম আর সত্যি করে একেবারে শক্ত করে ধরো এই বাইজানি রাখ 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 ও আনছা না কত খাইছি রে বাইজানি পাতে জ্বালায় পানির এমনি পেট ভরে গেছে এই ওই বাইজানি এই দেখ এই না এই দেখ বাইজানি রে এই দেখ কি ফুটফুট একটা মাইয়া হাই হাই দেখছি এইটা কি না চাই দেখ তো। দেখ 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 ওই এই বুহের মধ্যে নে কি জানি টি নে হাতে দেখতেছি কিছু কি না দেখ বাইতে রে এই আমি তো কিছুই বুঝতেছি না তুই দেখছ এটার মধ্যে কি নে হাতে আছে তুই যদি না বুঝোস আমি তারে বুঝি না ও বাইতে এই। তুমি একটু দেখো তুমি তো শিক্ষিত তুমি এত পারো এনে পারো না হ্যাঁ আমি তো শিক্ষিতই নি আবার হিও নাই এই দেখিস এই দেখি এর মধ্যে কিনে হাই দেখ কি নে হা লেখছে আমার মেয়ে জুসনা হ্যাঁ আজ 7 দিন গত হইল হ্যালো সাপে ধ্বংসন করেছে করেছে আমার মেয়েকে যদি কোনো উজা বাদ্যা ভালো করতে পারে তাহলে নগদ অগতাবার নগদ 10,000 টাকা 10,000 হাই হারে কাম হয়ে গেছে হারা দিন বেলা চুরি বেইলেও মানে 100 টাকা পাই না 10,000 টাকা দেবো ও ভাই দে 10,000 টাকা দেবো কাম হইছে এই মাকে টেয়ার জন্য পাগল হয়ে গেছে হ্যাঁ 30 বছর ধরে বিয়ে করছে এটা তো বলা মেয়ে দিয়ে বলো না টিয়া পাইলি মাগি পাগল হয়। এই ভাই দে এই। তুই দিয়ে পারস না তাই হয় নাই কোন সিধি আরে হো ও না, দিয়ে পারে না তাই আমার হয় নাই আমি মনে আমার দোষ দে আমি তো কম দিলাম না কিন্তু তোমার গুড়া এই। তো হ্যাঁ ভাই দে কি এটা যাইরা বইছে তাই নাকি হ্যাঁ ভালো করি তাই নাকি হ্যাঁ আচ্ছা আমাকে যদি এই মায়া ডারে বালা করতে পারি তাহলে আমাকে টেহা পয়সা লাগবে না ফুটফুটে একটা কি সুন্দর আরে মায়া হো নো ওই ভাইটা খারা খারা ওহ এই মেয়েটারে যদি ভালো করতে পারি তোরে কইব দাদা আর আমারে কইব দেখি দাদি আই দেহি আরে ভাইটা এই মা তুই যা রে। কিছু পাইলি মাগি আমারে জ্বালাইতো খাইলো রে এত ই করলি এই জন্যই তো মানছি কয় এই বাচ্চা তুই যা আসোস তোর এই বাইতে নি গ্রাম ধরে কি করে যায় তা জানোস হ্যালো এই হ্যালো গ্রাম ধরে মানছি হ্যালো। কি কয় গ্রামে মাইসে কি কইছে তোরে কয় তুই মনে ঢং লাগাইয়া আর কোমর ঢুলাইয়া মনে তাহলে আটোস তাই আমার পেটে খিদে আমি হইছি বাইদেনি আমার তো কোমরে মাজায় মাজায় ঢুইলে ঢুইলে যাইতে হবে আমার একটা ব্যবসা তো এই বুলা মানে শক্তি মানুষ কে হইছে ও বুলা শক্তি মানুষ কে পোলা পান্ডে শক্তি দিছি হ্যাঁ পছন্দ হইছে কি ভালো লাগছে আমাকে ওই জায়গা আমার পছন্দ করছে এই ভাইটা এত কথা ভালো লাগতেছে না তাই নাকি? এই মায়াটারে ভালো করি ওরে আমার ঢঙ্গে
পাড়ায় পাড়ায় জঙ্গলা। ওই বেগুনি, ওই যে, ভাইটা আমার বুঝছেন তো ফলে পরিচয় পাইছেন আমার ভাইটা আমার কেমনে পাল ভাগ্য বুইরা মানুষ এই ভাইটা এ, এদিকে এসো কি, সোনামণি এটা ভালো করি তাই না? হ্যাঁ কথাটা শোনো। তুমি নে যারো আমি মন্তর পড়ি আচ্ছা, আমি জানি তুমি মনতে পারো। ওরে কি সাথে ঢং ছিল লেখাই রে এ তাই বলো ওয়া আমারে হৃদির কি হইল মাতা হইতে কালিয়ার বিশোরে এ বুকেতে নামিল অচিনবি তার লাঠি রে এই ওই নাশা আপের গায় ও বিদির কি হইল বুকে হইতে কালিয়ার বিশোরে এ কোমরে এতে নামিল অচিনবি তার লাঠি রে এই ওই নাশা আপের গায় ও বিধির কি হইল হইতে কালিয়ার বিশোরে এ কোমরে এতে নামিল অচিনবি তার লাঠি রে এই ওই নাশা আপের গায় ও বিধির কি হইল হইতে কালিয়ার বিশোরে এই আগুতে নামিল অচিনবি তার লাঠি রে এই ওই নাশা আপের গায় ও বিধির কি হইল হইতে কালিয়ার বিশোরে এ মাতাতে নামিল অচিনবি তার লাঠি রে এই ওই নাশা আপের গায় ও বিধির কি হইতে কালিয়ার বিশোরে এ মাথায় হয়ে গেল ওই বেগুনি, ও ভাই দে হন, কাম হইব না ওই হন, ভাই দে রে কে, কাম হইব না এরা বড় কাল লাগে
হইছে হ্যাঁ এই মায়াটারে ভালো করতে হইলে হ্যাঁ কিছু জিনিস লাগবো কি কি লাগবে ক এই মেয়েটারে বাড়িতে নিয়ে হ্যাঁ তুই দুধ আনবি আনুম কলা আনবি আনুম চিনি আনবি আনুম কিন্তু ওই কান লাগিলে আনতে হলে হ্যাঁ আরেকটা জিনিস লাগবো কি লাগবো একটা পাঠা লাগবো শোনেন আপনারা চিনি আনলাম দুধ আনলাম কলা আনলাম আওলা চালু আনলাম এই মাগি তুই পাড়াতে কি করবি আরে পাঠা লাগবো তুই বল না আরে তুই পাড়াতে কি করবি পাড়াতে কি গো পাঠাটা বলে দেবো ওই পাঠা বলে দিলে হ্যাঁ। নাগিনী যেখানেই থাকুক না কেন হ্যাঁ। এই নাচতে নাচতে ঢুলতে ঢুলতে নাগিনী চলেই আসবো তাই নাকি এই ভাইতে কে? ওকে নিয়ে আমরা বহরে চলে যাই চল ওকে বহরে নিয়ে যে আমরা নাগিনী আই না ওকে ভালো করবো আচ্ছা চলে নিয়ে চল যাই চল 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 পরে নিয়ে যাই একই খোয়াবে দেখলাম আমি বড় শান্তিতে পালঙ্কে নিদ্রা গিয়েছিলাম হঠাৎ করে আরামের ঘুম আমার হারাম হয়ে গেল কে যেন আমার সামনে দাঁড়িয়ে বলছে ওরে উজির মোরা দেখা তোর দর্প ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সামান্য নকর থেকে তুই আর উপরে সিঁড়ি বেয়ে উঠতে পারবি না তাই তো পরনে ছিল বেসরি পোশাক কাটা হয়ে ফুটে উঠল মমদে দেলো দশমিতে কোথায় কত দূরে বাংলার বাসনা বাংলার মসনদ তুমি কি দিয়ে গড়ে হিরে জারাত মণি মুক্তা দিয়ে গঠিত না অন্য কোন বস্তু দ্বারা গঠন তোমার হয়েছে তাই তো মসনদ যখন বাংলার নবাব এসে তোমার উপর অধিষ্ঠিত হয় আমার ইচ্ছে হয় বাংলার নবাবের পক্ষের রক্ত দিয়ে তোমায় আমি ধৌত করি কিন্তু কি করবো মসনদ আমি যে সংখ্যায় লঘু অনেক দিন গত হয়ে গেল এই দরবারে আমি নগর করে যাচ্ছি তাই তো চলে বলে কৌশলে যে হোক করে হোক না গেল তোমাকে আমার চাই তোমাকে পেতে হলে আমি নেমে যাব ডুবে যাব হারিয়ে যাব পাপের ভঙ্গিলা মধ্যে আমি দেখতে চাই দোজখ কোথায় কত দূরে তাই তো মসনদ আজ হতে দৃঢ় প্রতিজ্ঞা মমদে চলে বলে কৌশলে তোমাকে পেতে হলে এই বাংলার প্রত্যেকটি মানুষকে রক্তের দরিয়ায় আমি ভাসিয়ে দেবো উজির সাহেব জনাব আজ আপনাকে বড্ড আনন্দিত বলে মনে হচ্ছে হ্যাঁ আলিজা দরবারে প্রবেশ করতেই শূন্য মসনদ দেখে মনের উল্লাসে মনের আনন্দে বলছি মসনদে তুমি কত ভাগ্যবান প্রত্যহর রাজ বাংলার নবাব এসে তোমার উপর অধিষ্ঠিত হয় তাই তো মনের আনন্দে মসনদকে আমি সেলাম জানাচ্ছি জানা এই বুঝি উজির আজম হ্যাঁ জানা উজির সাহেব জাহাপনা কেমন আছে আমার বঙ্গরাজ্যের প্রজাবৃন্দ কেন জানাব
বঙ্গ রাজ্যের প্রজাবৃন্দ সবাই সহি বহল তবিয়তে সুখে শান্তিতে কালাতিপাত করছে আমি তাই চাই আমার বঙ্গ রাজ্যের সকলে প্রজাবিন্দু সুখে শান্তিতে বসবাস করুক, এটাই আমার কাম্য। তাই তো আমি চাই তাদেরকে সুখে শান্তিতে ভরিয়ে রাখতে। আলবাদ জানাব আলবাদ। কিন্তু যে রাজ কি হ্যাপেন? কিছুদিন পূর্বে আমার প্রাক্তন সুবহসালার ফিরোজ খান ইন্তেকাল করবার পর জনাব, সেই স্থানটা একেবারে শূন্য পড়ে রয়েছে। অপরাধী নেবেন না জনাব। আপনার অনুমতি পেলে আমি একটা কথা বলতাম জনাব। অনুমতি দিলাম, বলুন আপনি কি বলতে চান? আপনি বঙ্গরাজ্যের বাদিশাহ, আমি আপনার উজির। তাই তো আমার বড় আশা ছিল এই তিলে আমার একমাত্র পুত্র মোবারক হোসেনকে যদি বহাল তবিয়তে সেনানায়ক হিসেবে কে বহাল করতেন, আমি বেশ শান্তি পেতাম জনাব। এই কি বলছেন উজির সাহেব? জনাব, আপনার পুত্র মোবারক কি পারবে এই দায়িত্ব পালন করতে? কেন পারবে না জনাব? সে কি অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়েছে? এই জাহাপনা, আপনি হয়তো জানেন না, বাড়িতে আমির আমরাহ উস্তাদজি রেখে মেরা বেটাকে রণকৌশল আমি শিক্ষা দিয়েছি। রেজা, বল্লভ, ঢাল, তলোয়ার প্রত্যেকটি রণক্ষেত্রে সে পারদর্শী। তাছাড়া মেরা বেটা হনুর পান ভালোই চালাতে পারে জনাব। উত্তম উজির আজম, আমি আপনার প্রস্তাব মেনে নিলাম, কিন্তু এর মধ্যে যে একটি শর্ত রয়ে গেছে। সত্য। হ্যাঁ, শর্ত। আমার একমাত্র পুত্র শাহজাদা আনোয়ারের সঙ্গে যুদ্ধ বিদ্যায় যদি পারদর্শী হয়, তাহলে তার হাতেই তুলে দেব আমি এই বঙ্গ রাজ্যের প্রধান জনাব, সিংহাসনের পর। এই সর্বনাশা কাজ আপনি করবেন না যাবে না। কেন? আপনার হয়তো জানা নেই, মেরা বেটা অস্ত্র চালাতে বড় পটু। তাই তো প্রথম আঘাতেই শাহজাদা আনোয়ারকে একেবারে ফুলিয়ে দেবে জনাব। সে না হয় দেখা যাবে। বেশ, তাহলে আপনার পুত্র মোবারককে দরবারে হাজির করো। এই কই গেছিস নওজোয়ান মেরা বেটা, মুবারককে দরবারে তালা দে। হয়তো বঙ্গ রাজ্যের আমাকে আবার আমি কেন শিকার করতে করতে আর যুদ্ধ করতে করতে শাহজাদা আনোয়ারের সঙ্গে কত ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই ছুঁয়েছিলাম বিদ্যা মাকারে। এই মুহূর্তে আমাকে যেতে হবে সেই বঙ্গ রাজ্যের শাহী দরবারে। মুবারক বাপজান, মেরা বেটা, তোমার সঙ্গে মিশেছে এই বঙ্গরাজ্যের মান সম্মান ইজ্জত। আমি চাই তুমি মস্ত বড় উচ্চ পদস্থ কর্মচারী হিসেবে দরবারে বহাল তবিয়তে থাকো। বাপজান, আমাকে কি করতে হবে জনাব, বলুন। জামানের কাছে আমি বলেছি, তাই তো ওই পুরাতন সিপাহসালার পরলোকগমন করেছে। সিপাহসালার প্রয়োজন আমি জনাবের কাছে আর্জি রেখেছি, তুমি হবে বঙ্গরাজ্যের প্রধান সিপাহসালা। বাপজান, আমি চাই এই বঙ্গ রাজ্যের প্রধান সিপাহসালা হতে। বলুন বাপজান, এই বঙ্গ রাজ্যের প্রধান সিপাহসালা তাহলে আমাকে কি করতে হবে? মোবারক, বলুন সম্রাট। তুমি কি পারবে এই বিশাল দায়িত্ব পালন করতে? কেন পারবো না? আমি তো আপনার রাজ্য থেকে আপনার একমাত্র পুত্র শাহজাদা আনোয়ারের সঙ্গে একই স্তদের সঙ্গে আমরা যুদ্ধবিদ্যা শিখেছি। যুদ্ধবিদ্যা শিখে আমরা পারদর্শী হয়েছি। আমি পারবো এই বঙ্গরাজ্যের
প্রধান সিপাহসালা হতে। এর মধ্যে যে একটি শর্ত আছে, এমনই কি শর্ত আছে জনাব? আমার একমাত্র পুত্র শাহজাদা আনোয়ারের সঙ্গে তোমাকে যুদ্ধবিদ্যায় পারদর্শী হতে হবে। তাই হবে জনাব আলী, তাই হবে। আপনার একমাত্র পুত্র শাহজাদা আনোয়ারকে পরাজয় করে আমি হব এই বঙ্গরাজ্যের প্রধান সিপাহসালা। যাব না মেরা বেটা জনাব। তাহলে কি যুদ্ধের আয়োজন আজই এই মুহূর্তে দরবারি হবে জনাব? হ্যাঁ উজির আজম, আজ এই মুহূর্তে আমি যুদ্ধের আয়োজন করতে চাই। বেশ, এই কে আছিস? কে? হ্যাঁ, পুত্র শাহজাদা আনোয়ারকে পাঠিয়ে দে। অপহজর! 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 আমাকে কেন ডেকে পাঠিয়েছেন অপহজর? বলুন আব্বা হুজুর, আমাকে কি করতে হবে? শাহজাদা আনোয়ার, আব্বা হুজুর, তুমি তো সব কিছুই জানো। প্রাক্তন সিপাহসালা ফিরোজ খান ইন্তেকাল করবার পর ওই স্থানটি একেবারে শূন্য পড়ে রয়েছে। তাই সেখানে আমি একজন সেনাপতি নিযুক্ত করতে চাই। আব্বা হুজুর, ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করুন সেটাই হবে। কিন্তু সেই পদ দখল করতে চায় এই মোবারক। মোবারক! হ্যাঁ, আমি তাই বলেছি আমার পুত্র শাহজাদা আনোয়ারের সঙ্গে যুদ্ধবিদ্যায় যদি তুমি পারদর্শী হও, তাহলে তোমার হাতেই তুলে দেব এই বঙ্গরাজ্যের সেনাপতিত্ব। আব্বা হুজুর, আপনি শুধু আমাকে দোয়া করবেন। আব্বা হুজুর, আপনি শুধু আমাকে দোয়া করবেন। আমার জীবনে বিজয় হলেও আমি মোবারককে পরাজিত করে আপনার মান মর্যাদা আমি অক্ষুণ্ণ রাখতে চেষ্টা করব। আব্বা উত্তম, এই কে আছিস? দুখানা হাতিয়ার। মোবারক, বলুন জনাব। এই নাও হাতিয়ার। আমি আপনার হাত থেকে আমি হাতিয়ার নিতে ইচ্ছুক নই। আমার বাপজানের হাত থেকে আমি হাতিয়ার নিতে চাই। জনাব যাব না, মেরা বেটা হ্যায়। উত্তম, এই নে নজির সাহেব। মোবারক, বলুন আব্বা হুজুর। ধর হাতিয়ার, হাতিয়ার ধর, দেখিয়ে দে যাব না। তাই হবে বাপজানে, তাই হবে। ধর। শাহজাদা আনোয়ার, আব্বা হুজুর, আশীর্বাদ করি বেটা, আসন্ন এই নাও। রণক্ষেত্রে তুমি বিজয়ী হও। এবার তোমরা প্রস্তুত হয়ে নাও। এক, দুই, তিন।
উজির সাহেব, উজির সাহেব, জনাব খুব তো গর্ব করে বলেছিলেন যাব না। আমার এই পুত্রকে বীর বিক্রম করে তুলেছি, রেজা বললাম এই সব কিছু চালান। জনাব এই ঘৃণায় লজ্জায় আমি কোথায় মুখ দেখাবো? মুখ দেখাতে পারছি না। ও আমার ছেলে নয়, ও একটা শো। উজির সাহেব, যাব না। কথা বলতে বলতে এমন জায়গায় পৌঁছে যান আমি ঠিক নেই জনাব, আমি ঠিক নেই, আমি ধৈর্য ধরতে পারছি না। কেমন? আমার মনে হয় ওকে আমি জানতে খাবার দেব। চুপ করুন উজির সাহেব। শাহজাদা আনোয়ার, উজির সাহেব যাব না। মোবারক, তাহলে বাংলার বুকে এমন কোনো বীর কি নেই এই বঙ্গরাজ্যে এসে সেনাপতির পদ দখল করে? আপনি আপনি যদি আদেশ করেন দুনিয়ার বুক থেকে প্রয়োজন হলে আপনার শত্রুদেরকে আমি সরিয়ে দেব। কে তুমি? আমাকে চিনতে পারছেন না? আমি আপনার বিশ্বস্ত সিপাহসালার ফিরোজ শাহর একমাত্র সন্তান হ্যাঁ, আব্দুর রাজ্জাক। রাজ্জাক খান। তুমি এত বড় হয়ে গেছো। আপনা দেখতে দেখতে আমি বড় হয়ে উঠেছি, তাই তো আজ আপনার বিপদে এসে আমি আপনার পাশে এসে দাঁড়িয়েছি। তুমি কি পারবে এই দায়িত্ব পালন করতে? আপনি শুধু আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন পারি সমস্ত শয়তানদেরকে দুনিয়ার বুক থেকে নির্মূল করে দিয়ে আপনার পাশে দাঁড়াতে। এই পদ দখল করতে হলে একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ, হ্যাঁ, শর্ত। আপনি যে শর্ত দেবেন আমি মাথা পেতে নেব। আমার একমাত্র পুত্র শাহজাদা আনোয়ারের সঙ্গে তোমাকে যুদ্ধ বিদ্যায় পারদর্শী হতে হবে। শাহজাদা